ওয়েলকাম টু ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরোইন ভিউয়ার্স। লাস্ট এপিসোডে আলিফ আপনাদের বলেছিল যে আমরা পেয়ে গেছি 10জন সুপার মেল এবং 10জন সুপার ফিমেল কন্টেস্ট্যান্টস, এবং তাদের মাঝ থেকে 10জনের সাথে আপনারা সরাসরি কথাও বলেছিলেন। বিকজ আজও আপনারা বাকি 10জনের সাথে সরাসরি কথা বলতে পারবেন, কারণ আজ এই অনুষ্ঠানটি এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার প্রিয় প্রতিযোগীর সাথে কথা বলতে চাইলে স্ক্রিনে লেখা নাম্বারে ফোন করতে পারেন অথবা SMS করতে পারেন, সেটাও স্ক্রিনে লেখা আছে নিয়মটি। তো প্রথমেই আমরা আমাদের আজ 5জন সুপার মেল কন্টেস্ট্যান্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে বাদিক থেকে আছে ইমরান, আয়মন, রোজ, সাগর এবং আসাদ। তোমাদের সঙ্গে কথা হবে, কিন্তু তার আগে দর্শকদের একটা কথা জানাতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই সুপার কন্টেস্ট্যান্টরা, আচ্ছা আমাদের মধ্যে একটা ফোন অলরেডি চলে আসছে, ফোনটা একটু অ্যাটেন্ড করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কার সঙ্গে কথা বলতে চাইছেন? আমি একটু আসাদ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আসাদের সঙ্গে, ওকে, কথা বলুন। হ্যালো। হ্যাঁ, আসাদ শুনতে পাচ্ছে, কথা বলুন। হ্যালো আসাদ ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। জি, আমি আপনার কলেজের শোভা। ও, ভালো আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তাই আপনাকে খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। আপনার অভিনয় আমাদের খুবই ভালো লাগে, আর আমাদের ঘরের সবাই আপনার অনেক অনেক বেশি ভক্ত। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাকে ফোন করবার জন্য। আর তোমাদের কিন্তু অলরেডি ভক্তরা ফোন করতে শুরু করেছে, ভক্ত নিয়ে কথা হবে। কিন্তু তার আগে দর্শক, গতকাল প্রেস কনফারেন্সে আমাদের এই কন্টেস্ট্যান্টরা মিট দ্য প্রেসের সম্মুখীন হয়েছিল। চলুন দেখে আসি তার একটি ফুটেজ। আচ্ছা, যেহেতু ভক্ত নিয়ে কথা হচ্ছিল, তো ভক্তদের নিয়ে তোমাদের নতুন নতুন কি এক্সপিরিয়েন্স হচ্ছে, প্রথমে আমি আয়মনের কাছে জানতে চাইবো। ওয়েল, রিসেন্টলি আমি আশুলিয়ার দিকে যাই, তো গাড়িতে যাচ্ছিলাম, তো সামনে পুলিশ চেকপোস্ট ছিল। তো এক সার্জেন্ট আমার গাড়ি থামালো, তারপর বললো যে আপনার গাড়িটা চেক করবো। তো আমি ওয়েল ঠিক আছে, চেক করুন। তো সে রাতের বেলা ছিল, 9টা কি 9:30 রাত। আচ্ছা, তো তারপর বললো যে কি মনে করে, সে আমার মুখে টর্চ লাইট মারলো। মারার পর কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বললো আপনি সুপার হিরো আইমন না? হ্যাঁ, আমি আপনার পারফরমেন্স দেখি আমার খুব ভালো লাগে, সরি ভাইয়া আপনি যেতে পারেন, আপনার গাড়ি চেক আপ করবো না। বাবা, অনেক ভালোই লাগে আসলে যখন লোকজন চিনতে শুরু করেছে। এনিওয়েজ, এবার সাগরের কাছে জানতে চাইবো তোমার কি এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্স বলবো, তার আগে আমি একটা বিষয় বলতে চাই যে লাস্ট পারফরমেন্স রাউন্ডে আমাদের 4জন বন্ধু এলিমিনেট হয়ে গিয়েছিল, সৌমি, আশা, ফরহাদ এবং সাকিব। তো আমি তাদের বলতে চাই যে আমরা তাদেরকে অনেক মিস করছি, হ্যাঁ, এবং আমরাও আস্তে আস্তে তাদের মতো এলিমিনেট হয়ে যাব। প্রোগ্রামের নিয়মেই এটা হবে। তো স্বাভাবিক ব্যাপার হলো যে আমরা এলিমিনেট হয়ে যাব, আর অস্বাভাবিক ব্যাপার হলো যে আমরা এখন আছি এবং তাদেরকে আমরা অনেক মিস করি। আচ্ছা, আমাদের একটা ফোন কল চলে এসেছে, হ্যাঁ। একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে তারপর কথা বলুন। হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কথা বলুন। হ্যালো। হ্যালো, কার সঙ্গে কথা বলতে চাচ্ছেন? ইমরান ভাইয়ের সাথে কথা বলতে চাইছি। ওকে, শিওর। ইমরান শুনতে পাচ্ছে? বলছি ভাইয়া, বলুন। হ্যালো, হ্যালো ইমরান ভাইয়া। হ্যাঁ বলছি ভাইয়া, বলেন। আচ্ছা, আপনার পারফরমেন্স অনেক ভালো লাগছে আমার কাছে, বুঝছেন, আপনাকে অনেক ভালো লাগে। আমার সৌভাগ্য, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন আপনারা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আচ্ছা, এবারে আসছি আসাদের কাছে।
তোমার কেমন লাগে? তোমার তো অনেক অনেক ফ্যান আমরা জানি। আসলে আমিও বলতে পারবো না যে আমার কত ফ্যান আছে, তবে আমি এতটুকু বলতে পারবো যে আমি যতটুকু হয়েছি, যাই হয়েছি, প্রথমে আমি মহান আল্লাহ রব্বুল আলমের কাছে অনেক শুকরিয়া। আর আমাকে যারা ভোট করেছে, বেসিক্যালি যে আমার এলাকাবাসী, নোয়াখালীবাসী এবং তিতুমির কলেজ এবং সারা বাংলাদেশে থেকে যারা আমাকে ভোট করেছে, আমাকে সাপোর্ট করেছে, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। সেটাই, সবাই তোমাকে আজ এই পর্যন্ত নিয়ে আসছে, যার জন্য সেজন্য- আজকে আমি এই অনুষ্ঠানে আছি। আচ্ছা, আমরা এবার ফোন কল ওয়েট করছি। হ্যালো হ্যালো, হ্যালো জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সঙ্গে কথা বলবেন? জি ভাইয়া, আপু আমি সাগর ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। ওকে, হ্যাঁ সাগর শুনতে পাচ্ছে, কথা বলেন। প্লিজ। হ্যালো, হ্যালো, আই লাভ ইউ সাগর ভাইয়া। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। I love you, সাগর, I love you, সাগর ভাইয়া। থ্যাংক ইউ, ইটস অ্যান অনার ফর মি, প্লিজ প্রে ফর মি। আমার পছন্দ হয়েছে তোমাকে, তোমাকে বিয়ে করতে। আচ্ছা, বিয়ে পরে করা যাবে, আগে সুপারহিরো হয়ে নেই। আর এই মুহূর্তে আমাকে এসএমএস করুন, নেক্সট রাউন্ডে আমার এসএমএস রাউন্ড প্লিজ। হ্যাঁ, আর বিয়ে করা যাবে নেক্সট, নো প্রবলেম। থ্যাংক ইউ ফর ইওর টক। থ্যাংক ইউ। আচ্ছা, জানি যে হ্যাঁ টিকে থাকলে অবশ্যই নেক্সট বিয়ে করা যাবে। আচ্ছা আসাদ, তোমার কি মনে আছে গত এপিসোডে বেশ একটু ফাইটিং হয়েছিল তোমার আর আমার মধ্যে? ফাইটিং? হুম, ও, আমি তো ভুলে গেছিলাম সামিয়া, তুমি না বহুত কাহিনী শুরু করছো। তুমি আমাকে বড় ভাই ইরাক ভাইয়ের লগে ভাইগা গেছিলা না? তুমি কামটা খারাপ করছো। ইরাক ভাই ছিল দেখেছো, কইবার পারি নাই। তখন তোমার একটা কথা কই, আমি কিন্তু তোমার সত্যি সত্যি বিয়া করবো। তুমি এই প্রোগ্রামেতে নাম বানাই দিচ্ছে, তুমি নাম বানা, তখন দেখো তোমার উঠাই নিয়ে সত্যি নগদে কাজী অফিসে নিয়ে বিয়া করুন। ভাইরা তোমরা সাক্ষী দিবা, ঠিক আছে? ওকে মাফ চাই, আসলে আমি ভয় পেয়ে গেছি আজকে, কিন্তু সত্যি সত্যি আমি ভয় পেয়েছি। ওদিন তুমি আমার একটিকে ভয় পেয়েছিলে, আমি সত্যি আজকে ভয় পেয়েছি। দর্শক, এই ভয়টা কাটিয়ে উঠতে আমার একটু সময় লাগবে। ফিরছি একটি ছোট্ট ব্রেকের পর, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ব্রেকের আগে কথা বলছিলাম এই 5 জন সুপার মেল কন্টেস্ট্যান্টের সাথে, এদের সঙ্গে আরো কথা হবে, কিন্তু তার আগে আমি একটু কিছু এসএমএস এসছে, এসএমএস গুলো পড়ি। এসএমএস এসেছে সাগরের জন্য, ইমরান, রোজ, বাবা, সবার জন্যই এসএমএস এসছে এবং সবাই জিজ্ঞাসা করেছে যে সুপার হিরো হওয়ার পর আপনি কি করবেন। আচ্ছা, সুপার হিরো হওয়ার পর আপনি কি করবেন বা কি হবেন? আচ্ছা, তো ইমরান কি করবে? সুপার হিরো হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে যেটা করব, আমি যাদের জন্য সুপার হিরো হলাম, হ্যাঁ, হ্যাঁ। আমার দর্শক, সমস্ত দর্শকের কাছে আমি আগে যাব। তাদের কাছে আমার মানে যে একেবারে কৃতজ্ঞতা, আমার মন থেকে যে কৃতজ্ঞতা, আমি আমার কৃতজ্ঞতাকে আমার দর্শকদের কাছে প্রকাশ করব, কারণ তাদের জন্যই আমি এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি। এইটাই আগে আমার সবার কাজ কাছে হতো। এই আমরা একই same, প্রশ্ন। হ্যাঁ, রোজ, সবার কাছে। তোমার কি মনে হয় তুমি সুপার হিরো হলে কি করবে? তোমার জন্য দুটো কোশ্চেন আসছে। আমি সুপারহিরো হলে প্রথমে যেটা ইমরান বলল, প্রথমে আমি এলাকাবাসীর কাছে যাব। তারপর তারা আমার জন্য অনেক কষ্ট করেছে আমি যতদূর জানি, তো তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব। আর শুধু এলাকাবাসী না, এখনই পুরো বলছি, দেশবাসীর কাছেই হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ, সমগ্র দেশবাসীর সবারই কাছে expectation থাকে। ঠিক এইভাবে। আচ্ছা সাগর, আপু, অনেস্টলি এটা স্বপ্ন হবে যদি আমি সুপারহিরো হতে পারি। যদি হয়ে যায় এই স্বপ্নটা পূরণ, তাহলে আমি প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। দেন আমি বাংলাদেশের সব পরিচালকদেরকে কাছে যাব, যে বলবো যে স্যার আপনি আমাকে একটা গুড স্ক্রিপ্ট দেন, হ্যাঁ, আচ্ছা। এবং আই এম নট সো এক্সক্লুসিভ, আমি টাকার জন্য ছবিতে কাজ করব না, আমি ভালো ছবিতে কিছু কাজ করতে করতে, চাই। আমি একটা ভালো স্ক্রিপ্টের জন্য আই ক্যান ডু এনিথিং। আমি একটা ভালো স্ক্রিপ্টে কাজ করতে চাই এবং আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, বাংলাদেশের যে ট্যালেন্টরা আছে, যে ডিরেক্টর আছে, আমি মনে করি আমাদের দেশের ডিরেক্টররা সুপার ট্যালেন্ট, এবং একটা ফিল্ম কিন্তু ডিরেক্টরই মেক করে। সো আমি আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টরদের কাছে যাব এবং বলবো স্যার আমাদের দেশে মানে আমি টাকার জন্য আমি ছবিতে কাজ করব না, কিন্তু আমি ছবিতে কাজ না করলে আমি ভালো বেঁচে থাকতে script, পারবো না, script আই ক্যান লিভ। আচ্ছা, আমাদের মাঝে এখানে এই হিরোদের মাঝে কিন্তু একজন শাহরুখ খানও কিন্তু আছে, তাই না? আমরা সবসময় দেখে শাহরুখ খান। আচ্ছা, এবং তোমার এই শাহরুখ খান এই চেহারার একটা ভিডিও আমরা দেখতে চাই এবং দর্শকদেরও দেখাতে চাই। শাহরুখ খান ওঠেন, দেখেন কি আসছে। শাহরুখ খান, আরে শাহরুখ কোথায় ভাই, দেখ কি আসছে, দেখ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, তুমি তো আমাকে সেদিন প্রপোজ করেছিলে, আজকে কি একটু গানের মাধ্যমে আমাকে প্রপোজ করে দেখবে যে দেখো আমার মনটা গলে কিনা?
একটা সুযোগ দিলাম তোমাকে, দেখা যাক তুমি কি করতে তালি পারো। হবে কিন্তু আওয়াজ হবে না। বসে বসেই দিব। আরে ভাই লোক বলতে যাও না ভাই। যাও যাও। ইমপ্রেস হওয়ার জন্য কিন্তু আমি বসে আছি। যাও যাও যাও। শাহরুখ খান। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ। না না বাবা, আচ্ছা তোমাদের ক্যাম্পের লাইফটা এটা তো বেশ ইন্টারেস্টিং। আমি জানি যে সবার মধ্যে বেশ একটু বন্ধুত্ব সুলভ আচরণ আছে, কিন্তু তার মাঝখানে কোথাও কোথাও যেন একটু খুঁটিনাটি লেগে যায়। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা আমাকে একটু হ্যাঁ একটু বলো তো। ফাইটার বলে একটা গ্রুপ ছিল, তো এই গ্রুপটার মধ্যে ফ্রিডম ফাইটার আমরা 6 জন মেম্বার ছিলাম, আমি সাইমন নিলয়, সক্রিয় মেম্বার হ্যাঁ ছিলেন। আমাদের বন্ধু রোজ, মানে এই 6 জন, আর বাকি 4 জন ছিল অন্য ক্যাটাগরির আর কি, আমাদের সাথে ম্যাচ করতো না কখনো। তো মার্কেট অ্যাক্সেস আমরা আমাদের যে ম্যানেজমেন্ট ছিল ইরাক ভাই, নাজমুল ভাই, ওনারা যখন ব্যাপারটা অবজার্ভ করলো যে আসলে আমরা যে 10 জন রয়্যাল বেঙ্গল টাইগার আছি এদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব প্রয়োজন নাই, এদের মধ্যে একটা মিউচুয়াল আনার দরকার ছিল। তো ইরাক ভাই আমাদের একটা রুমের মধ্যে এনে অনেকদিনের যে একটা দ্বন্দ্ব সংঘাত ছিল সেটা উনি এসে বোঝাল, এবং যার যে ক্ষোভ ছিল, যেমন সোহান ভাই, সোহান আমাদের বন্ধু, ওনার প্রতি আমরা বেশি ফেড আপ ছিলাম। তো অ্যাকচুয়ালি যখন মিউচুয়াল হওয়ার পরে আমরা এখন এত বেশি ঘনিষ্ঠ যে একজন আরেকজনকে ছাড়া আমরা এখন আমরা সিস্টেমটা যেটা কিছুদিন আগে আমাদের একটা সাবজেক্ট ছিল, তো এই সিস্টেমটার কারণে আমাদের ভেতরে একটু একটু মন কষাকষি একটু রেষারেষি এটা স্বাভাবিক, কারণ একটা দ্বীপে টিকে থাকতে গেলে আসলে আমি এই কথাটা পরে আসছি, একটা ফোন কল চলে এসেছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কার সঙ্গে কথা বলবেন? জি আমি সাগরের সাথে কথা বলছি। জি কথা বলুন। প্লিজ। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করতেছি, সেটা হলো মৌসুমী আম যে আপনাকে এত চুজ করছে আর আমরা তার ফ্যান হিসেবে যে আপনাকে মানে কি বেশি বেশি সাপোর্ট করলে সেটা কি আসলে মৌসুমী আমের বিচারক হিসাবে কি ঠিক হয়েছে ব্যাপারটা? আমি বুঝিনি আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই আপনি, যেটা হলো মৌসুমী ম্যাডামের কিন্তু লক্ষ লক্ষ ভক্ত আছে, জি আমরা কিন্তু তার এক মানে কি ফ্যান, হ্যাঁ, তো তিনি আপনাকে এত বেশি চুজ করছেন যে বাধ্য হয়ে আমরা কিন্তু আপনাকে ফেভার করতে হচ্ছে। তো সেটা কি আপনি মনে করেন যে সে বিচারক হিসাবে কি সে ঠিক করছে? আপনার পারফরম্যান্স এটা হচ্ছে যে কখন এখানে ব্যাপারটা হয়েছে যে উনি যেটা বলতে চাচ্ছেন যে এখানে পক্ষপাতিত্বের কোনো ব্যাপার চলে এসেছে কিনা জাজেসদের কাছ থেকে। মৌসুমী ম্যাম আমাকে পছন্দ করেছেন সেই মুহূর্তে, তার মনে হয়েছে যে আমি সেটা ডিজার্ভ করি, সে অনেক অনারেবল এবং জাজমেন্টে সে খুবই খুবই ট্রান্সপারেন্ট এবং উই থিংক সো। আচ্ছা, এনিওয়ে থ্যাঙ্কস ফর ইওর কল। আপনার প্রশ্নটার উত্তরটাও দিয়েছে আসলে সেদিনের। আচ্ছা, এবার আসাদের জন্য একটা এসএমএস আছে যে সেটাতে লেখা আছে, আসাদ আপনি সুপারহিরো, অন্য কেউ না। মানে আসাদের জন্য এত মানে কি বলবো প্রমিনেন্টলি লেখা হয়েছে যে আপনি হবেন সেই সুপারহিরো, অন্য কেউ না। কেমন লাগছে তোমার? আসলে সবচেয়ে বড় কথা মানে আল্লাহ তাআলার অশেষ রহমত এবং অনেকের দোয়া আমার উপর আছে। তো আমি যদি হয়ে যাই তবে আমি দেশবাসীর জন্য কিছু করতে চাই, যে আমাদের দেশে হিরোদের সংকট এবং এই দেশকে কিছু উপহার দিতে চাই। যেমন আমার ছোটকাল থেকে খুব একটা ড্রিম ছিল যে আমি এমন কিছু হব, যে একটা কথা আছে যে মরিলে হাসিবে কাঁদিবে তুমি হাসিবে, মানে এই টাইপের একটা কথা আর কি, ড্রিম যে আমি লাইফটা বিল্ড আপ করবো ঠিক ওই স্টাইলে। আচ্ছা, ইনশাআল্লাহ তোমার আশা পূর্ণ হোক, সেই উইশ আমরাও করছি। সাগর, তোমার কাছে আমি একটা পারফরম্যান্স দেখতে চাইবো, লাস্ট যেটা তুমি প্রেমার সঙ্গে করেছিলে। পারফরম্যান্সে প্রেমা ছিল, লাকিলি আমি যদি প্রেমা থাকতো এখানে আমি হেল্প করতাম, আমার খুব ভালো হতো। নিশ্চয়ই করতে পারবে, বিকজ আমি প্রেমাও রিকোয়েস্ট আজ করছি আমাদের যে মাঝে প্রেমা আছে। যদি আমাকে একটু হেল্প করে। প্রেমাও আজ আমাদের মাঝে আছে, প্রেমাকে তুমি ডাকলেই চলে আসবে। ওয়াও, বিদ্যুৎ
চমকালো আমার মনের আকাশে তোলপাড় হয়ে গেল। থ্যাংক ইউ প্রেমা। থ্যাঙ্কস পেমা, থ্যাঙ্কস আ লট। ভিউয়ার্স, আমরা দেখলাম চমৎকার পারফরমেন্স এবং আরো অনেক আড্ডা, জম্পেশ আড্ডা হবে আমাদের আরো 5 জন ফিমেল কন্টেস্ট্যান্টের সাথে। সো সেজন্য আমাদের সাথেই থাকতে হবে। নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, ফিরবো ছোট্ট ব্রেকের পরেই।